ঢাকার রাস্তায় পা ফেললে আজকাল আর আগের মতো শুধু ট্যাক্সি বা প্যাডেল রিক্সা দেখা যায় না। চারপাশটা যেন এক অদ্ভুত নিয়মে দখল করে নিয়েছে ব্যাটারি চালিত রিক্সা আর ইজি বাইক। কিন্তু এই আপাত দৃষ্টিতে সহজ চলাচলের বাহনটি এখন দেশের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বলা চলে অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত এই ব্যাটারি রিক্সা এখন সরকার ও প্রশাসনের জন্য এক বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে সড়ক ব্যবস্থাপনায় তীব্র যানজট ও বিশৃঙ্খলা, অন্যদিকে জ্বালানি সংকটের এই সময়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর তৈরি হওয়া অতিরিক্ত চাপ, সব মিলিয়ে এক গভীর সংকটের জন্ম দিয়েছে এই তিন চাকার যানগুলো। ঠিক কী কারণে এই বাহনটি দেশের জন্য এত বড় সংকট তৈরি করলো এবং এর পেছনে আসল রহস্যটাই বা কি, চলুন সহজ ভাষায় সেটাই জেনে নেওয়া যাক। শুরুতেই আসা যাক এই যানগুলোর সংখ্যার হিসাবে। আশ্চর্যের বিষয় হলো সারা দেশে ঠিক কতগুলো ব্যাটারি রিক্সা চলছে তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান বা হিসাব এখনও কোনো সরকারি সংস্থার কাছে নেই। তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ধারণা অনুযায়ী সারা দেশে ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইকের সংখ্যা প্রায় ৪৫ থেকে ৫০ লাখের মতো। আর বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির তথ্য বলছে এই সংখ্যাটা আনুমানিক ৬০ লাখ ছাড়িয়ে গেছে, যার মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই চলাচল করছে প্রায় ২০ লাখ যান। আমাদের প্রচলিত আইনে প্যাডেল রিক্সার নিবন্ধনের ব্যবস্থা থাকলেও ব্যাটারি চালিত তিন চাকার যানের নিবন্ধনের কোনো বৈধ নিয়ম এতদিন ছিল না। ফলে ব্যাটারি রিক্সা, ইজি বাইক কিংবা হুট করে তৈরি করা হুড বিশিষ্ট অটো রিক্সাগুলো পঙ্গপালের মতো ছড়িয়ে পড়েছে অলিগলি থেকে শুরু করে মূল সড়ক পর্যন্ত। যানজট তো আছেই, এর বাইরে সবচেয়ে বড় শঙ্কার জায়গাটি হলো আমাদের জ্বালানি ও বিদ্যুৎ খাত। বিপিডিবির পর্যবেক্ষণ বলছে সাধারণত রাত ১২টার পর পিক আওয়ার শেষ হলে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ার কথা, কিন্তু এই ব্যাটারি রিক্সাগুলোর কারণে তা আর হচ্ছে না। প্রতিদিন রাত ১২টার পর এই লাখ লাখ রিক্সা একসঙ্গে চার্জে বসায় বিদ্যুতের চাহিদা উল্টো বেড়ে প্রায় ১৮,০০০ মেগাওয়াটে গিয়ে ঠেকেছে। সিপিডির হিসাব অনুযায়ী শুধু এই থ্রি হুইলারগুলোর পেছনেই দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫%, অর্থাৎ দৈনিক প্রায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে। আর রাজধানীতে অনুমোদিত সামান্য কিছু চার্জিং স্টেশনের বিপরীতে গড়ে উঠেছে প্রায় ৪৮,০০০ অবৈধ চার্জিং পয়েন্ট। অবৈধ সংযোগের মাধ্যমে এই গাড়িগুলো চার্জ দেওয়ার ফলে সরকার প্রতি বছর হারাচ্ছে প্রায় ৪,০০০ কোটি টাকার রাজস্ব। সেই সঙ্গে নিম্নমানের ব্যাটারির যত্রতত্র ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এই বিশাল বিশৃঙ্খলা সামাল দিতে গিয়ে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন রাস্তায় কিছু রিক্সা আটকিয়ে বা ডাম্পিং করে সাময়িক লোক দেখানো অভিযান চালিয়ে কোনো লাভ নেই। বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল হকের মতে, এতে গরিব চালকদের হয়রানি করা হলেও আসল অপরাধীরা, যেমন অবৈধ আমদানিকারক, যন্ত্রাংশ ব্যবসায়ী, অবৈধ বডি নির্মাতা এবং বিদ্যুৎ চোর সিন্ডিকেট বহাল তবিয়তে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তাই সমস্যার প্রকৃত সমাধান করতে হলে রিক্সার সংখ্যা ও চলাচল নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট আইনি কাঠামোর পাশাপাশি কঠোর রাজনৈতিক সদিচ্ছা দরকার, যা এই অবৈধ আমদানির উৎসস্থলকেই বন্ধ করে দিতে পারে। অবশেষে এই অনিয়ন্ত্রিত পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর প্রশাসনিক ও আইনি কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নতুন নীতিমালার আওতায় ঢাকাকে ডিএমপির ৮টি আলাদা জোনে ভাগ করা হবে এবং জিও ফেন্সিং প্রযুক্তির মাধ্যমে এক জোনের রিক্সা অন্য জোনে চলাচল করতে পারবে না। প্রধান সড়কগুলোতে এসব ধীরগতির যান সম্পূর্ণ নিষিদ্ধ করে কেবল ফিডার রোড বা অলিগলিতে চলাচলের অনুমতি দেওয়া হবে। প্রতিটি রিক্সায় সুনির্দিষ্ট রঙের নম্বর প্লেট ও জিপিএস সংযোজন করা হবে এবং লাইসেন্স ছাড়া উৎপাদন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এমনকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই রিক্সাগুলোকে ধীরে ধীরে সৌর বিদ্যুতের আন্ডারে নিয়ে আসার পরিকল্পনাও হাতে নিয়েছে। পরিশেষে বলা যায়, শেষ মাইলের যাতায়াত ব্যবস্থায় ব্যাটারি রিক্সার প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই, তবে তা অবশ্যই হতে হবে সুশৃঙ্খল ও পরিকল্পিত। এখন দেখার বিষয় সরকারের এই নতুন নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে আমাদের সড়ক ও জ্বালানি খাতের এই বড় মাথা ব্যথা কতটুকু দূর হয়। আপনার এলাকায় কি এই ব্যাটারি রিক্সার উপদ্রব খুব বেশি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।